হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে বিশ্বমিত্রের তপভঙ্গ। বিশ্বমিত্র কঠোর তপস্যা করছেন, সেই তপস্যা ভঙ্গ করার জন্য মেনকা সেখানে পৌঁছেছে। অনন্তর পিতা সেই ঋষিকে কহিলেন, ইন্দ্র মেনকার প্রার্থনা অনুসারে বায়ুকে আদেশ করাতে বায়ু মেনকার সহিত মহর্ষি বিশ্বামিত্রের আশ্রমে গমন করিলেন। কি করলেন? ইন্দ্র মেনকার প্রার্থনা অনুসারে বায়ুকে আদেশ করলেন। মেনকা বলেছিলেন যে আমি যাচ্ছি, কিন্তু বায়ু যেন আমাকে সহায়তা করেন, আমার গায়ের বসন, আমি যখন বিভিন্ন ক্রিয়া করব তখন যেন আমার অঙ্গের বসনটা বায়ু সরিয়ে নিয়ে যায়। তো সেইটা দেবরাজ ইন্দ্র বায়ুকে আদেশ করলেন। বরবর্ণিনী মেনকা তথায় উপস্থিত হইয়া দেখিল, মহর্ষি তপস্যা দ্বারা সমস্ত পাপ ধ্বংস করিয়াও ক্ষান্ত হয় নাই, ঘোরতর তপ অনুষ্ঠান করিতেছে। মেনকা সেখানে পৌঁছে দেখলেন যে সে যে তপস্যা করছে, এই তপস্যার দ্বারাই মানুষের পাপ ক্ষয় হয়। তা সেই তপস্যা করাও মানুষের পাপ ক্ষয় করার জন্যে। পাপ ক্ষয় হলেই তবে আপনি কোনো দেবতা বলুন, ঈশ্বর বলুন, সেটা লাভ হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে পাপ সঞ্চারিত আছে ততক্ষণ পর্যন্ত কিছুই সম্ভব না, এবং জ্ঞান নয়নের আবির্ভূত হয় না, জ্ঞান নয়ন প্রস্ফুটিত হয় না, এক কথায় বলতে গেলে। তো মেনকা সেখানে উপস্থিত হয়ে দেখলেন যে সে যা তপস্যা করছে তার পাপ তো ধুয়ে মুছে গেছেই, তাতেই ক্ষান্ত হয়নি, ঘোরতর তার থেকেও কঠিনতম তপস্যা এখন শুরু করেছে। পরে সে সভয় অন্তঃকরণে ঋষিকে প্রণাম করিয়া তার সম্মুখে ক্রিয়া করিতে আরম্ভ করিলেন, এবং সেটা দেখে তারপরেও যেহেতু ইন্দ্র তাকে পাঠিয়েছে, চেষ্টা তাকে করতেই হবে, তো দূর থেকে ঋষিকে প্রণাম করলেন, হাত জড়ো করে প্রণাম করে সে তার অঙ্গভঙ্গি করতে শুরু করলেন। বায়ু অবসর বুঝিয়া তার পরিধেয় বস্ত্র হরণ করিয়া দূরে নিক্ষেপ করিল। বায়ু অবসর বুঝে যে তার বসন নিয়ে গিয়ে দূরে নিয়ে ফেললেন। মেনকা সাতিশয় লজ্জিতা হইয়া বসন আনায়নার্থে দ্রুত পদে গমন করিতেছেন। এবার সেই বসন আনার জন্যে মেনকা যাচ্ছে। এমন সময়ে অগ্নিসম তেজস্বী মহর্ষি বিশ্বামিত্র তাহাকে তদবস্থান্বিতা দেখিলেন। এই সময় সে যাচ্ছে এবং তার পদসঞ্চারে যে ঝঙ্কার হচ্ছে, সেই ঝঙ্কারে বিশ্বামিত্র মুনি চোখ খুলে দেখলেন, এবং দেখে তাকে সে যে যাচ্ছে এবং গায়ে যে বসন নেই সেটা তিনি দেখলেন ওই অবস্থায়, এবং তাহার রূপলাবণ্য দর্শনে কন্দর্পসরে জর্জরিত হৃদয় হইয়া নিকটে আহ্বান করিলেন। এটা দেখে তখন বিশ্বামিত্র মুনি কামে জর্জরিত হয়ে পড়লেন। জর্জরিত হইয়া মেনকাকে কাছে ডাকলেন। মেনকার তাহাই অভিসন্ধি ছিল, মেনকারও সেটাই উদ্দেশ্য ছিল। সুতরাং সে তাহাতে সম্মতা হইয়া মুনি সান্নিধানে গমন করিলেন, এবং সে যেহেতু ডেকেছে না এসে উপায় নেই, আর তার সেটাই করণীয় ছিল। সে আস্তে আস্তে তার মুনির কাছে গেলেন। মহর্ষি তাহাকে পাইয়া তপ জপ প্রভৃতি সমস্ত ধর্মকর্মে জলাঞ্জলি প্রদানপূর্বক দিনযামিনী কেবল সেই কামিনীর সহিত ক্রিয়া করত পরম সুখে কালাতিপাত করতে লাগিলেন। তখন যখন সে এলো, তার সঙ্গে বিভিন্ন কথা আলাপ দিছে, তখন বিশ্বামিত্র মুনি সর্ব ধ্যান জপ তপ সে তপস্যা সব জলাঞ্জলি দিয়ে দিলেন, দিয়ে তার সঙ্গে আনন্দে কাল কাটাতে লাগলেন। যেমন স্বামীর স্ত্রী হয় ঠিক তদরূপ অনুসারে সময় কাটাতে লাগলেন। তখন তিনি সেই তার যে তপস্যা বা তার যে ধ্যান, এগুলো সম্পূর্ণ তিনি ভুলে গেলেন। তাহলে কাম কতটা ভয়ঙ্কর, যার ভিতরে প্রকটিত হয় তার তার কোনো কিছু জ্ঞান থাকে না। তাই মহাজনেরা বলছেন যে যিনি কামকে জয় করতে পেরেছেন তিনি সব কিছু জয় করতে পারেন। এরপরে শকুন্তলার জন্ম বৃত্তান্ত। হরে কৃষ্ণ।